উন্নয়নের পক্ষে একের পর এক পদক্ষেপ। নবান্নে মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় জাহাজ মন্ত্রীর বৈঠক। নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকে কেন্দ্রীয় জাহাজ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। তাজপুরে বন্দর নির্মাণ নিয়ে কথা, মুড়িগঙ্গা নদীর সেতু নিয়ে আলোচনা। বৈঠকে উঠল শ্যামাপ্রসাদ বন্দর ও হলদিয়া বন্দর প্রসঙ্গ। বন্দরের পরিকাঠামো উন্নয়ন নিয়ে আলোচনা, আধুনিকীকরণ নিয়ে আলোচনা। সরাসরি চলে যাব নবান্নে, প্রতিনিধি অর্ণবের সঙ্গে কথা বলবো। অর্ণব, শপথ গ্রহণের পর উন্নয়ন নিয়ে একের পর এক পদক্ষেপ, একের পর এক কেন্দ্রের মন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রকের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। আজ জাহাজ মন্ত্রীর সঙ্গে বৈঠক, কি কি উঠে আসছে আলোচনায়? একবারই দেখো, শপথ গ্রহণের পর থেকে কিন্তু একের পর এক কেন্দ্রীয় দপ্তরের সাথে বৈঠক করে এই রাজ্যের যে উন্নয়নের পরিকাঠামো, সেই পরিকাঠামোকে কিন্তু আরও দ্রুত অগ্রগতির দিকে এগিয়ে নিয়ে যেতে চাইছে বিজেপি সরকার। এবং সেক্ষেত্রে আমরা যদি দেখি, আরবান মিনিস্টারের সাথে এর আগে বৈঠক হয়েছে এবং আজকে জাহাজ মন্ত্রীর সাথে কিন্তু কেন্দ্রীয় জাহাজ মন্ত্রীর সাথে কিন্তু এই মুহূর্তে বৈঠক চলছে নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এবং সেখানে বেশ কয়েকটা বিষয় উঠে আসা যে বিষয়, সেটা কিন্তু জানা যাচ্ছে। সেখানে যেমন একদিকে মুড়িগঙ্গা নদী, তার উপর সেতু নির্মাণের যে কাজ, যেই সেতু নির্মাণের কাজ গত সরকার বলেছিল, কিন্তু সেইভাবে তারা কিন্তু এগোয়নি। এবং কেন্দ্রীয় সরকারের কাছ থেকে যে সমস্ত পারমিশনের দরকার, তার কারণ এখানে আন্তর্জাতিক জাহাজ চলাচলের একটা রুট রয়েছে, তাই সেই জায়গা থেকে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকারকে কোনোরকমভাবেই না জানিয়ে তারা সেই গোটা ঘটনাটা, গোটা প্রজেক্টটা করতে চেয়েছিল। কিন্তু যেটা জানা যাচ্ছে যে আজ জাহাজ মন্ত্রীর সাথে কিন্তু বৈঠকে এই মুড়িগঙ্গা নদীর উপর সেতুর বিষয়টি কিন্তু উত্থাপিত হতে পারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফ থেকে। এবং সেক্ষেত্রে কেন্দ্র ও রাজ্য উভয় মিলে কিন্তু এই যে প্রজেক্ট, সেই প্রজেক্টকে কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারে। এবং দ্বিতীয় ক্ষেত্র হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট এবং তার পাশাপাশি হলদিয়া পোর্ট। এই দুটো পোর্টই কিন্তু কার্যত তাদের গরিমা হারিয়েছে এবং সেক্ষেত্রে এদের যে নাব্যতা কমে যাওয়া, সেটা কিন্তু অত্যন্ত গুরুতরভাবে এফেক্ট ফেলেছে এই দুটো বন্দরের জাহাজ ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে। তাই সেক্ষেত্রে নাব্যতা বাড়ানো থেকে শুরু করে একবারে উন্নত পরিকাঠামো, যেগুলো গুজরাটের মুন্দ্রা পোর্ট বা অন্য জায়গায় রয়েছে, সেই ধরনের পরিকাঠামো যাতে এখানে ইনস্টলেশন হয়, সেই বিষয়ে কিন্তু আলোচনা হতে পারে। এবং সেক্ষেত্রে জমি এবং তার পাশাপাশি যে সমস্ত আরও রাজ্যের যে সাপোর্টগুলোর দরকার এবং কেন্দ্রের যে সাপোর্টগুলোর দরকার, সেগুলোর বিষয়ে কিন্তু বিস্তারিত আলোচনা হবে। তার কারণ ইতিমধ্যেই যারা শিপিং কর্পোরেশনের যারা আধিকারিকরা রয়েছেন, তারাও কিন্তু এই নবান্নে এসে পৌঁছেছেন কেন্দ্রীয় জাহাজ মন্ত্রীর সাথে। এবং তার পাশাপাশি যদি দেখা যায় যে গতকালই কিন্তু এই নবান্নে আদানি গোষ্ঠীর সাথে বৈঠক হয়েছে মুখ্যমন্ত্রীর। এবং সেক্ষেত্রে তাজপুর বন্দর, যেই বন্দর নিয়ে গত সরকার এই আদানি গোষ্ঠীর সঙ্গে চুক্তি করেছিল, পরবর্তী ক্ষেত্রে তা বাতিল হয়ে যায়, সেই তাজপুর বন্দরের ক্ষেত্রে কি আদানি গোষ্ঠী আবার নতুন করে ইনভেস্টমেন্ট করবে বা তাদের কি আগ্রহ রয়েছে, সেই বিষয়ে কিন্তু গতকাল বৈঠক হয়েছে। এখানে শুধু বন্দর নয়, তারা আরও বিভিন্ন ক্ষেত্রেও বিনিয়োগ করতে পারে, এমনটাও কিন্তু সম্ভাবনা উঠে এসেছে। তবে এই যে স্পেসিফিক্যালি যে বন্দরের ক্ষেত্রে আদানি গোষ্ঠী যে যদি ইনভেস্টমেন্ট করে, তাহলে সেক্ষেত্রে তার কি ব্লু প্রিন্ট হবে, সেই বিষয়েও কিন্তু আলোচনা হবে। অর্থাৎ যে কলকাতা পোর্ট বা যে হলদিয়া পোর্টের পাশাপাশি আরও একটি পোর্ট তৈরির ক্ষেত্রে বেসরকারি বিনিয়োগ এবং কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারি যে বিনিয়োগ, সেই বিষয়ে একেবারে বিনিয়োগ থেকে শুরু করে উন্নয়ন, আধুনিকীকরণ, কলকাতা হলদিয়া বন্দরের পাশাপাশি আরও একটি বন্দর, সেক্ষেত্রে দাঁড়িয়ে পদক্ষেপ, সব মিলিয়ে কেন্দ্রীয় জাহাজ মন্ত্রীর সঙ্গে সর্বানন্দ সোনোয়ালের সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বৈঠকে তার নির্যাসকে উঠে আসে। পরবর্তী সময়ে আরও নজর থাকবে। ধন্যবাদ অর্ণবকে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।